أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألا بذكر الله تطمئن القلوب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت أو كما قال صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ভাই আমাদের জীবন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মাঝখানের যে বিভিন্ন সময়ের টুকরোগুলো আছে, খণ্ড খণ্ড কতগুলো অংশ, কোনো একটা খণ্ডের নাম সেকেন্ড, কোনো একটা খণ্ডের নাম মিনিট, কোনো একটা অংশের নাম ঘন্টা, কোনো একটা টুকরার নাম হচ্ছে একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এক যুগ ইত্যাদি। এই যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সময়ের টুকরোগুলো যে আছে, এই টুকরোগুলোর সমষ্টির নাম হচ্ছে আমাদের জীবন। আমার আপনার জীবনটা স্থায়ী কোনো বিষয় না, কতগুলো খণ্ড খণ্ড টুকরো টুকরো সময়ের সমষ্টির নাম হচ্ছে জীবন। এখন এই যে আমাকে কতগুলো টুকরো দেওয়া হলো, সময়ের কতগুলো অংশ দেওয়া হলো, এই অংশগুলো এটা আমি কিভাবে ব্যবহার করব, কিভাবে পার হবে এই অংশগুলোকে আমার ক্ষয় করা হবে, এটা একজন বুদ্ধিমান ব্যক্তি হলে, সচেতন ব্যক্তি হলে, সজাগ ব্যক্তি হলে তাকে এটা মাথায় রাখতে হবে। এই সময়ের যে টুকরোগুলো বা টুকরোগুলোর যে সমষ্টি আমার জীবনের নাম, এই টুকরোগুলোকে হেলাই ফেলাই নষ্ট করবার মতো বিষয় এইগুলো নয়। একজন ব্যক্তি ব্যবসা করে, বাণিজ্য করে, তিজারাতের কাজ কারবার করে, এই ব্যক্তিটা তার যে মূল পুঁজিটা আছে, এই মূল পুঁজিটা যেখানে সেখানে হেলাই ফেলাই সে খরচ করে না। দোকানে তার মূল পুঁজি কত, এখানে লাভ কত, একটা হিসাব নিকাশ করতে হয়। অনেক দোকানদার ভাই এরকম আছেন যারা দোকানদারি করার সময় পণ্যগুলো বিক্রি করার সাথে সাথে দেখবেন তাদের একটা খাতা আছে লাল রঙের, ওই খাতাটার ভিতরে লেখে কত টাকা বিক্রি হলো জিনিসটা, কোন জিনিসটা কত টাকায় বিক্রি হলো, এবং পার্শ্বে আরেকটা ঘরে লেখা থাকে এই পণ্যটা বিক্রি করতে গিয়ে কত টাকা লাভ হলো। একটা জিনিস, একটা পণ্য বিক্রি করলো 300 টাকায়, 300 টাকার ভিতরে কত লাভ আছে এটা আবার পাশে লেখা থাকে, 30 টাকা 40 টাকা যতটুকুই হোক না কেন 20 টাকা লাভটা পাশে লেখা আছে। সারাদিন বিক্রি করার পরে হিসাব করে লাভ কত হলো আর আমি আমার দোকান থেকে আজকে সারাদিনে কত টাকা খরচ করলাম। যদি সে দেখে তার যে খরচটা, ব্যয় যেটা হলো, এটা যদি লাভের পরিমাণের ভিতরে থাকে বা অন্তত সমান সমান থাকে তাহলে তো ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি খরচটা বা ব্যয়টা যদি লাভের চেয়ে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তিরা চিন্তা করে ভাবে আমার ব্যবসা তো এইভাবে চললে হবে না, এক সময় আমার মূল পুঁজি কিন্তু শেষ হয়ে যাবে। এই জন্য সে যখন পুঁজির ভিতরে হাত দেয়, যখন পুঁজিটা খরচ করতে থাকে তখন খুবই হিসাব নিকাশ করে তারপরে খরচ করে। এক্ষেত্রে মিতব্যয়িতার যে বিষয়টা
অর্থাৎ অপচয় না করা, অপব্যয় না করা, এরকমভাবে একবারে কৃপণতা, বখুল যেটা বখিলি না করা, এই দুইটার মাঝামাঝি যে অবস্থাটা মিতব্যয়িতা, যখন টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে একজন ব্যক্তি মিতব্যয়ী হয়ে থাকে, তাহলে এই ব্যক্তিরা যেরকম কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে প্রশংসনীয়, প্রশংসার যোগ্য হয়ে থাকে, এরকমভাবে আমাদের দুনিয়ার সাধারণ মানুষ যারা, আমরাও কিন্তু ব্যক্তিরাকে প্রশংসা করে থাকি। এখন দুনিয়ার সামান্য পয়সা করি, দুনিয়ার সামান্য সম্পদ যদি কোনো ব্যক্তি অপচয় অপব্যয় করতে থাকে, অহেতুক জায়গাতে খরচ করতে থাকে, তাহলে কোরআন সুন্নাহ ছাড়াও দুনিয়ার মানুষ আমরা যারা আছি, যারা তাকে চিনে, আশেপাশে যারা থাকে, তারা কিন্তু তাকে তিরস্কার করতে থাকে, নিন্দা করতে থাকে। এইভাবে পয়সা খরচ করলে তুমি কিন্তু ভবিষ্যতে খুব অসুবিধার ভিতরে পড়বে। এই জন্য কবিতায় আছে যে নাকি দিনের বেলায় বাতি জ্বালিয়ে রাখবে, এই ব্যক্তি রাতের অন্ধকারের মধ্যে পড়বে, তখন আর সে প্রয়োজনের সময় বাতি বা আলো খুঁজে পাবে না। আর দুনিয়ার সম্পদগুলো খরচ করার ক্ষেত্রে মানুষ যেরকম মিতব্যয়ী হয়, এই ক্ষেত্রে এটা কোরআন সুন্নাহ প্রশংসা করে, দুনিয়ার মানুষও প্রশংসা করে। এই ক্ষেত্রে আমি চিন্তা করি, আমি একজন মানুষ, আমাকে সীমিত কতগুলো সময়ের টুকরো দেওয়া হলো, এটা 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, কতগুলো সময়ের টুকরা, যেটাকে আমার সারা জীবন বলা হয়েছে, এই সীমিত পুঁজিটাকে দিয়া আমাকে অনন্ত অসীম কালের সুখ, শান্তি এবং জান্নাতকে তালাশ করে নিতে হবে, জান্নাতকে কামাই করতে হবে। এই জন্য আমার সময় নামের টুকরোগুলোকে নষ্ট করবার মতো সুযোগ আমার হাতে নেই। এই জন্য একটা লেখাতে, একটা প্রবন্ধে পড়লাম, আরব দেশগুলো যেখানে মানুষ বিভিন্ন কারণে অপেক্ষা করতে থাকে, যেমন ধরেন ডক্টরের চেম্বারে গেছে, ওইখানে গিয়ে অপেক্ষা করতেছে কখন তার ডাক আসবে, সিরিয়াল আসবে। তো সিরিয়াল আসতে একটু সময় যাচ্ছে, এখন সে ডক্টরের অপেক্ষা করতেছে। এরকমভাবে অনেক সময় ট্রেনে উঠবার সময়, ট্রেনে সে কোথাও যাবে, বাসে কোথাও যাবে, তো স্টেশনে গিয়ে সে দেখে এখনো ট্রেন আসার সময় হয় নাই, অপেক্ষা করতেছে ট্রেন আসবে। এরকম হয় না আমাদের? আমরা কি অপেক্ষা করি? 9:45 ট্রেন আসবে, আমরা চলে গেছি 8:15, 8:30। একটু বেশি সতর্ক যারা, তারা তো আগে ভাগে চলে যান, এমনও হয়েছে 1 ঘন্টা আগে গিয়ে বসে আছেন, এখন ওখানে গিয়ে সময় পার হয় না। এই ধরনের অপেক্ষার যে স্থানগুলো আছে, যেখানে আমাকে অপেক্ষা করতে হচ্ছে, সময়টা আমার যাচ্ছে না, এই অপেক্ষার সময়গুলো বা আলস্যের সময়গুলো, অবসরের সময়গুলো কিভাবে কাটানো হবে? একটা মানুষ যখন অপেক্ষা করতে থাকে, তো আরব দেশগুলোর এই যে অপেক্ষার মুহূর্তগুলো যেখানে পার করতে হয় মানুষকে, ওইখানে একটা সুন্দর বাক্য লেখা থাকে, দাকাইকুল ইন্তিজার ইমলাহা বিল ইস্তিগফার। দাকাইকুল ইন্তিজার ইমলাহা বিল ইস্তিগফার। তোমার এই যে অপেক্ষার শূন্য মুহূর্তগুলো আছে, অপেক্ষা করতে গিয়ে যে তোমার সময়টা খালি খালি পার হচ্ছে, তুমি তোমার এই শূন্য সময়টাকে, খালি সময়টাকে ইমলাহা বিল ইস্তিগফার, ইস্তিগফারের মাধ্যমে পুণ্যে পুণ্যে পরিপূর্ণ করে ফেলো। আমি যদি আধা ঘন্টা বসে থাকি, 1 ঘন্টা বসে থাকি, অপেক্ষায় শুধু বসা আছি, অপেক্ষা করতে করতে যদি আমার সময়টা পার হয়, আধা ঘন্টা সময় যদি পার করি, এর মানে হলো আমি আমার মূল পুঁজি যেটা, হায়াত যেটা, আমার জীবনের সমষ্টির অংশ যে আধা ঘন্টা, 1 ঘন্টা, এই সময়টাকে আমি বেকার বা খালি খালি পার করে দিলাম। আমার সময়ের জন্য খালি খালি পার না হয়ে যায়। এই জন্য আরবরা যত উদাসীনই হোক না কেন, এখনো তাদের মধ্যে এমন কতগুলো সুন্দর গুণ বা সিফাত আছে, যেগুলোর ধারে কাছেও এখনো আমরা যেতে পারি নাই। আমাদের অবসরের মুহূর্তগুলো, আমাদের অপেক্ষার মুহূর্তগুলো নানান তালবাহানা করে পার হয়ে যায়, আর তাদেরকে সতর্ক করা হচ্ছে, মনে করিয়ে দেওয়া হচ্ছে, তুমি তোমার অপেক্ষার এই শূন্য মুহূর্তগুলোকে ইস্তিগফারের মাধ্যমে, জিকিরের মাধ্যমে পুণ্যে পুণ্যে পরিপূর্ণ করো, এটা বেকার যেন নষ্ট না হয়। আমাদের জিন্দেগিটা বহতা নদীর মতো চলছে, অনবরত চলেই যাচ্ছে, এটা কখনোই থামবে না, এর কোনো বিশ্রাম নেই। আমি ঘুমিয়ে থাকলেও সময় কিন্তু পার হচ্ছে। এখন এই যে আমার মূল সময়গুলোর যে সমষ্টি নামের জীবনটা, এই জীবনটার প্রতিটা সেকেন্ডে আমার ক্ষয় হইতেছে। এখন ক্ষয় যে হচ্ছে, আমার এই পুঁজিটুকু কাজে লাগতেছে নাকি বেকার নষ্ট হচ্ছে, এই হিসাব নিকাশ করবার জন্য সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে সতর্ক করেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটের হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে। এটা এই তো মূল্যবান একটা সম্পদ তোমাকে দেওয়া হয়েছিল, এত দামি একটা নিয়ামত তোমাকে দেওয়া হয়েছিল, তুমি এই নিয়ামত কি হেলাই ফেলাই নষ্ট করেছো, নাকি তুমি এটাকে কাজে লাগিয়ে তোমার পরকালের অনন্ত অসীম যে সুখ, শান্তি, জান্নাতের ঠিকানা, সেই ঠিকানাটাকে কামাই করতে পেরেছো?
কাজে দুনিয়ার মানুষ যেখানে সামান্য অর্থ করি, সামান্য টাকা পয়সা যেখানে নষ্ট হয়, ধরা হয়, এই ক্ষেত্রে খরচ করতে চায় না। বেশিরভাগ মানুষ টুকটাক চরম প্রকৃতির গাফিল হলে এমন জায়গাতে পয়সা খরচ করে যেখানে একেবারেই পয়সা খরচ করা উচিত না। কিন্তু বেশিরভাগ মানুষ সাধারণত সতর্ক থাকে, সজাগ থাকে, তার দুনিয়ার সম্পদকে অপচয় অপব্যয় করতে চায় না এবং ইসলাম এটা পছন্দও করে না। সেখানে আমার জিন্দিগির মূল পুঁজি যেটা অর্থ করি, যেখানে কোনো কিছুই না, আমার জিন্দিগির মূল পুঁজি হচ্ছে এই খণ্ড খণ্ড মুহূর্তগুলো, এই সময়গুলো যেন আমার হেলাই ফেলায় নষ্ট না হয়, এটার জন্য সজাগ করে দেওয়া আছে দাকায়েকুল ইন্তেজার ইমলাহা বিল ইস্তিগফার। তুমি তোমার এই শূন্য মুহূর্তগুলো এগুলোকে হেলাই ফেলায় নষ্ট করো না। এখন এটা ওদের দরজায় লেখা থাকে, ওদের সামনে ওখানে বিভিন্ন অপেক্ষার স্থানগুলোর ভিতরে লেখা থাকলেও এই বাক্যটা হুবহু কোরআন বা হাদিস না হলেও এই বাক্যটার যে মাফহুম বা অর্থটা, এটার যে দাবি বা চাহিদাটা, এটা কোরআন এবং সুন্নাহর অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত। অসংখ্য আয়াত এবং হাদিস আমাদেরকে এই কথা বলে। ওই যে তারা কথাটা লিখে রেখেছে, এই কথাটা কিন্তু ওদের নিজস্ব কোনো কথা না, ওরা প্রকাশ করেছে নিজের ভাষায়, কিন্তু বক্তব্যটা, মূল কথা যেটা, এই মূল বক্তব্যটা কিন্তু কোরআন এবং সুন্নাহরই বক্তব্য। এই জন্য ওরা লেখে তোমার এই যে শূন্য জায়গাগুলো, শূন্য মুহূর্তগুলো ইস্তেগফারের দ্বারা পূর্ণ করো। ওইখানে আবার এটাও লেখা আছে, কোনো কোনো ক্ষেত্রে ইস্তেগফারটা লেখাও থাকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে ইস্তেগফার যেটা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার সম্পর্কে, তাওবা সম্পর্কে আগে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এখানে আমার মনে হচ্ছে গত কয়েক সপ্তাহ আগে তাওবা নিয়ে আলোচনা হয়েছে। তাওবা নিয়ে একজন ব্যক্তির জিন্দগিতে তাওবার আমলটা থাকা উচিত। সে প্রায়ই তওবা করবে, দৈনিক 1-2 বার তওবা করবে, কারণ নবীজি দিনে 100 বার তওবা করতেন, ইস্তিগফারের আমল করতেন, অথচ তার জিন্দগিতে কোনো গুনাহ নেই। গুনাহ না থাকার পরেও তিনি ইস্তিগফার এবং তওবা করতেন কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে বোঝানোর জন্য, তুমি একজন গুনাহগার, তুমি মানুষ হিসাবে তোমার দ্বারা গুনাহ হবে, কাজেই তুমি তোমার জিন্দগিতে ইস্তিগফার এবং তওবাকে অত্যাবশ্যক করে নাও। এখন নবীজির এই যে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা যে ব্যক্তি 3 বার পড়বে, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি যে কোনো সময় 3 বার পড়তে পারে, তাহলে এই ব্যক্তি যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করে, এরপরেও তার গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। জিহাদের ময়দান থেকে পলায়ন করার গুনাহটা কোন পর্যায়ের গুনাহ? এক হাদিসে পাকের ভিতরে নবীজি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। গুনাহ তো বহু রকমের আছে, 7টি গুনাহ এরকম আছে, 7টি গুনাহ এরকম আছে যেগুলোকে নবীজি মুহলিক বলেছেন, ধ্বংসাত্মক বা ধ্বংসকারী সাব্যস্ত করেছেন। একটা পারমাণবিক বোমা বাহ্যিকভাবে অনেক হয়তো বা ক্ষতি করে ফেলে, কিন্তু একটা পারমাণবিক বোমা এতটুকু ক্ষতি করে না। কতগুলো গুনাহ এরকম আছে, এই গুনাহটা এই ব্যক্তির যে পরিমাণ ক্ষতি করে ফেলে। পারমাণবিক বোমায় যদি কোনো ব্যক্তিকে আঘাত করা হয়, ব্যক্তিটা মারা যাবে। একটা রাষ্ট্রে যেরকম জাপানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বছরের পর বছর পার হচ্ছে, এখানে কোনো রকমের শস্য হয় না, এখানকার মানুষ জন্ম নিলে অনেক সময় প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। এই যে দুনিয়ার স্বাভাবিক ক্ষতিগুলো হচ্ছে, এই ক্ষতিগুলো একজন ব্যক্তির 60 থেকে 70 বছরের জিন্দেগির ক্ষতি। সর্বোচ্চ সে এই ক্ষতিটাকে বহন করবে কত বছর? 60 থেকে 70 বছর পারমাণবিক বোমার ক্ষতিটা সে বহন করবে। একটা রাষ্ট্র, একজন ব্যক্তি সর্বোচ্চ বহন করবে 60 থেকে 70 বছর। কিন্তু কতগুলো গুনাহ এরকম আছে, এই গুনাহগুলো যখন কোনো ব্যক্তি করতে থাকে, অনন্ত অসীমকালের জান্নাতকে হারায় ফেলবার ক্ষতি তার হয়ে যায়। এই জন্যে একটা পারমাণবিক বোমা যে পরিমাণ ক্ষতি করে, এর চেয়ে মারাত্মক ধ্বংসাত্মক কতগুলো গুনাহ আছে। এই গুনাহগুলোর ভিতরে একটা গুনাহ হচ্ছে, নবীজি বলেন, যুদ্ধের বা জিহাদের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের বা জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা মারাত্মক ধ্বংসাত্মক একটা গুনাহ। একজন ব্যক্তি যুদ্ধ করতে করতে সামনে আগে বাড়বে, যদি শহীদ হয়ে যায় তার কোনো লস বা লোকসান নেই। মারা যাওয়ার আগেই তাকে শরবত পান করাইতে করাইতে, জান্নাতের শরবত পান করাইতে করাইতে জান্নাতে তাকে স্বাগত জানানো হবে, তার কোনো অসুবিধাই হবে না। আর বাঁচলে তো বেঁচেই গেল,
কাজী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না, এরপরেও যদি পলায়ন করে মারাত্মক একটা গুনাহ করে ফেললো, নবীজি বললেন এই রকমের বড় বড় গুনাহ থেকেও মানুষকে ক্ষমা করা হয় যে ইস্তিগফারের মাধ্যমে। এটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা আমাদেরকে মুখস্থ করতে হবে যে কোনো সময়, এটা 3 বার অর্থটাকে খেয়াল করে এরপরে যদি কোনো ব্যক্তি করে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওনারা লিখে রেখেছে দরজার ভিতরে বিভিন্ন জায়গাতে, অবসরের মুহূর্তগুলো যেখানে কাটে, অপেক্ষার সময়গুলো যেখানে কাটে, আরশের সময়গুলো যেখানে কাটে, ওখানে লেখা আছে ভাই তুমি তোমার এই যে অবসর বা অপেক্ষার মুহূর্তগুলো, আলস্যের সময়গুলো ইস্তিগফার দ্বারা পরিপূর্ণ করে ফেলো। এই পাত্রগুলোকে, এই অবসরের সময়গুলোকে তুমি খালি বা অপূর্ণ রেখে দিও না। এখন ইস্তিগফার করা হবে জিকিরের মাধ্যমে, আমার এই অবসর মুহূর্তগুলোকে পরিপূর্ণ করে নেওয়া হবে। এটা এমনিতেই আমার আপনার উপরে করণীয় কর্তব্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটু পরে পরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ডাক দিয়েছেন ঈমানদার বলে। এখন বলেন আমরা কি ঈমানদার না? ঈমানদার না। এখানে কি এমন কেউ আছেন যে নিজেকে ঈমানদার দাবি করেন না? এমন কেউ এখানে আছেন? বাহ্যিকভাবে যত পাপী হোক না কেন, যত অপরাধী হোক না কেন, নিজেকে ঈমানদার বলতে গর্ববোধ করে আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, এবং এইটাই হওয়া উচিত। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, একজন মুসলমান যে নাকি মানুষকে কল্যাণের দিকে ডাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে ডাকে, নেকির কাজের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, অন্যায়ের দিকে না, অসতের দিকে না। কোরআন সুন্নাহ যেটাকে ভালো বলছে ওই ভালোর দিকে যে ডাকে। আজকাল দুনিয়াতে চরম চরম অপরাধ, কোরআন সুন্নাহর দৃষ্টিতে গুনাহ, এই গুণও কিন্তু অনেকের দৃষ্টিতে ভালো কাজ। কোরআন সুন্নাহ বলছে জঘন্য অপরাধ, কিন্তু অনেক মানুষ আমাদের সমাজে আছে যারা ওইগুলোকে ভালো নজরে দেখে, ওইগুলোকে ভালো মনে করে। এই ধরনের ভালো না, যেটা ভালো কোরআন সুন্নাহ বলে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে, কোরআন সুন্নাহর চশমায় যে জিনিসগুলো ভালো, যে ব্যক্তি ওই ভালোর দিকে কোনো ব্যক্তিকে আহ্বান করে এবং নিজে ওই ভালো কাজগুলোর উপরে আমল করতে থাকে, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন মুসলমানের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন এ সবচেয়ে প্রশংসাযোগ্য ব্যক্তি। এই জন্য আমি ইমানদার হিসাবে, আমি একজন মুসলিম হিসাবে গর্ববোধ করতে হবে। সারা দুনিয়ার অপপ্রচার, সারা দুনিয়ার প্রপাগান্ডা, সারা দুনিয়ার এই যে নিন্দা করতে থাকা, মুসলিমরা সন্ত্রাসী, মুসলিমরা জঙ্গি, এদের ভিতরে এই সমস্যা ওই সমস্যা, এই কথাগুলো যারা বলে, এদের কথা শুনে আমি যদি হীনমন্য হয়ে যাই, আমি যদি হীনমন্যতায় ভুগতে থাকি, নিজেকে মুসলিম হিসেবে অপরাধী ভাবতে থাকি, এটা নিজের ভিতরকার ভয়ঙ্কর রকমের দুর্বলতা। নিজের এই অবস্থাটা সহি করা উচিত। একজন মুসলিম হওয়ার পরেও যদি কুণ্ঠিত থাকে, সংকুচিত থাকে, এর ঈমান নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহের সুযোগ আমাদের রয়ে গেছে। মুসলিম হিসেবে গর্ববোধ করতে হবে। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আল্লাহ বলেন তুমি বলো এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি একজন মুসলিম, একজন গর্বিত মুসলিম। আমি আমার কথায় আমি প্রকাশ করি আমি একজন মুসলমান, আমি আমার কাজে প্রকাশ করি আমি একজন মুসলমান, আমি আমার পোশাক দিয়ে প্রকাশ করি আমি একজন মুসলমান, আমি আমার আদব কায়দা দিয়ে প্রকাশ করি আমি একজন মুসলমান, আমি আমার খাবার খাওয়া দিয়ে প্রকাশ করি আমি একজন মুসলমান। বন্ধু খাইতেছো না কেন? বলে ভাই আমাদের শরীয়তে এটা বৈধ না, আমাদের ধর্মে এটা সহি না, মদ আমাদের ধর্মে টিকে না, নেশা জাতীয় দ্রব্য আমাদের ধর্মে এটা হালাল নয়, এটা হারাম, এই জন্য আমি গ্রহণ করছি না। এই যে বন্ধুদের আড্ডায়, বন্ধুদের মজমায়, কোনো একটা অনুষ্ঠানে গিয়া কোনো একটা খাবার যেটা আমাদের শরীয়তের দৃষ্টিতে হারাম, আমি এই খাবারটাকে এড়িয়ে চললাম, অন্য বন্ধুর নজরে পড়লো, জিজ্ঞেস করলো কেন তুমি খাও নাই, এই যে জানাজানি হলো বিষয়টা, অমুকে এই খাবারটা এই জন্য গ্রহণ করে নাই যে এটা ইসলাম ধর্মে বৈধ নয়। এর মানে হলো তুমি এই খাবারটাকে এড়িয়ে গিয়ে এই কথার প্রকাশ করলা, খাবার গ্রহণ না করার মাধ্যমে এই কথার ঘোষণা দিলা, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন গর্বিত মুসলমান। একজন মুসলমান তার পোশাক দিয়ে প্রকাশ করবে সে মুসলমান, তার খাবার দাবার গ্রহণ করা না করার মধ্য দিয়ে প্রকাশ করবে মুসলমান, তার চুল দাড়ি গুফের কাটার স্টাইল দিয়ে প্রকাশ করবে সে একজন মুসলমান, তার আচার আচরণে প্রকাশ করবে সে একজন গর্বিত মুসলমান। আল্লাহ পাক ওই মুসলমানকে ডাক দিয়েছেন, সবাইকে ডাক দেনই নাই, এখানে ইয়া আইয়ুহান নাস বলেনই নেই। ও দুনিয়ার মানুষ, এই কথা আল্লাহ পাক বলেন নাই, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, কাসীরা, বেশি পরিমাণে,
ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায়। অপেক্ষার মুহূর্তগুলো শুধু নয়, অবসরের সময়টুকু শুধু নয়, আলস্যের সময়টুকু শুধু নয়, আমার আপনার জিন্দেগিতে সকাল সন্ধ্যায় এমনিতেই জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত এইগুলো এমনিতেই থাকার কথা। এরপরেও যদি আমার ব্যস্ততার কারণে অন্য সময়গুলো আমি কাজে লাগাইতে না পারি, অন্তত পক্ষে আমার অবসরের মুহূর্তগুলো, আমার অপেক্ষার মুহূর্তগুলো, আমার আলস্যের মুহূর্তগুলোকে ইস্তেগফার, জিকির, আজকার এইগুলোর মাধ্যমে পরিপূর্ণ করে ফেলতে হবে। ওই খণ্ড খণ্ড সময়গুলোর পাত্রটাকে অপূর্ণ বা খালি রাখবার কোনো সময় নেই। কিন্তু আফসোসের কথা হচ্ছে, আমাদের বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন উপকরণ দিয়ে আমাদের সময় নষ্ট হচ্ছে। এটা করবার সুযোগ আমাকে যেহেতু দেওয়া হয়নি, এই জন্য আমি এই ব্যাপারে সজাগ হই, সচেতন হই। কিন্তু আমরা সজাগ না হই, আফসোসের কথা হচ্ছে এটা, আমরা সজাগ না হয়ে ওই ফাঁদে পা দিয়ে আমি আমার জিন্দেগির গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে শুধু খালি রাখতেছি এটা না, এটাকে পরিপূর্ণ করে ফেলতেছি গুনাহ নামের ভয়ঙ্কর ধ্বংসাত্মক জিনিসগুলো দিয়ে। এই ধরনের একটা বিষয়ের নাম হচ্ছে টাইম কিলার। বর্তমানে আপনি যদি চিন্তা করেন, আমাদের সময়গুলো যে ভয়ঙ্কর দানব গ্রাস করে ফেলছে, আমাদের জিন্দগির মূল পুঁজি যে সময়টা, এই সময়ের একটা বিশাল অংশ, 24 ঘন্টার একটা বিশাল অংশ যে দানবে গ্রাসে গিলে ফেলছে, যে দানবটা, এই দানবের নাম হচ্ছে একটা স্মার্টফোন, ইলেকট্রনিক ডিভাইস, যেটা স্মার্টফোন টাইম কিলার। আমাদের সময়টাকে নির্মমভাবে হত্যা করতেছে, আর আমি সেটাকে হত্যা করার সুযোগ দিয়ে দিচ্ছি। কোনো ব্যক্তি যদি সচেতন ভাবে শুধুমাত্র খবর জানবার জন্য, বিশ্বের খবরটা নিবার জন্য, অথবা প্রয়োজনের কাজগুলোর জন্য এই স্মার্টফোনে ঢুকে, এবং সে যদি সচেতন ভাবেই নির্ধারিত কতটুকু সময় এখানকার কাজগুলো সারতে গিয়ে যতটুকু সময় লাগে, এই কাজ সারবার পরে যদি এখান থেকে বের হয়ে আসে, তাহলে তো ঠিকঠাক আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি অসচেতন ভাবে এটার ভিতরে ঢুকে আর মনে করতে থাকে আমার এটার ভিতরে আনলিমিটেড জিবি ভরা আছে, আমার কাছে আনলিমিটেড সময়ও আছে, আমি এটার ভিতরে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ডুব দিয়া থাকি, এই ব্যক্তি বিরাট ক্ষতির ভিতরে ঢুকে গেছে। এই টাইম কিলার নীরবে নিবৃতে আমাদের টাইমগুলোকে হত্যা করতেছে, আমাদের টাইমগুলোকে নষ্ট করে ফেলতেছে। আপনি যদি সজাগ না থাকেন, ফেসবুকে ঢুকবার পরে, ইউটিউবে ঢুকবার পরে ঘন্টার পর ঘন্টা এমন ভাবে পার হবে, যদি ব্যক্তি সজাগ সচেতন না থাকে সে বুঝতেও পারবে না কত মুহূর্ত আর কত ঘন্টা তার এটার ভিতরে পার হয়ে গেছে। এজন্য সজাগ হয়ে থাকলে ভিন্ন কথা, কিন্তু সজাগ না থাকলে, সচেতন না থাকলে, এই জন্য ওলামায়ে কেরামের ফতোয়াও আছে স্মার্টফোন কারা ব্যবহার করতে পারবে। একজন এমন ব্যক্তিকে দেওয়া হলো যে ব্যক্তি তার সময়টার খেয়াল করবে না, সময়টাকে রক্ষা করবে না, এই ব্যক্তিরা স্মার্টফোন নেওয়ার মতো উপযুক্তই না। আপনি কি মনে করেন, একটা বাস, নেত্রকোনা থেকে একটা বাস যাচ্ছে ঢাকায়, এই বাসের ভিতরে একজন ড্রাইভার দেওয়া হয়েছে যে মূলত প্রকৃতপক্ষে ড্রাইভার না, তবে মোটামুটি গাড়িতে হেল্পারি করে, সাহায্য সহযোগিতা করে, মোটামুটি সে চালাইতে পারে। সে বলছে এটা, ভাই আমি কিন্তু একবারে যে পারি না কিচ্ছুই এটা না, আমি কিন্তু মাঝে মাঝে মাঠে মাঠে গাড়ি চালাই, একবার চালাইছি মুক্তারপাড়া মাঠে, 2বার চালাইছি আমি মুক্তারপাড়া মাঠে বাস। কাজে আমাদের ড্রাইভার যিনি, আমার বস যিনি, না ড্রাইভারকে কি বলে, উস্তাদ আজকে অসুস্থ, আমি আপনাদেরকে ঢাকা পৌঁছে দিচ্ছি, কোনো চিন্তা করবেন না, 120 কিলোমিটার গতিতে টানবো ইনশাল্লাহ গাড়ি। আপনি নির্ভয়ে গাড়িতে উঠবেন গাড়িতে, এমন ভাবে 2-1 জনে না কইছেন মনে হয় বাকিরা উঠবেন এখানে গিয়া। এই বাসটা অ্যাক্সিডেন্ট করলে কি হবে? হ্যাঁ, ধ্বংস হবে না? এই লোকে তো ময়মনসিংহ পর্যন্ত যাইতে পারবে না, শ্যামগঞ্জ যাইতে পারবে না, এর আগে 2-1টা মোড় আছে, সবাইকে একবারে 7 পায়ে পৌঁছে দিবে। ময়মনসিংহ যাওয়া লাগবে না, এর আগেই তাকে আপনাদেরকে 7 পায়ে পৌঁছে দিবে। এখানে আমি আপনি উঠবো না, আমি আপনি আমার জিন্দেগির ব্যাপারে এতটুকু সজাগ সচেতন যে একজন আনারি ড্রাইভার বাসটা চালাবে, আমি সেই বাসে উঠতে যাই না, কারণ সে আমাকে মুহূর্তের ভিতরে 7 পায়ে পৌঁছে দিবে। অথচ আমাকে যদি 7 পায়ে পৌঁছেও দে, এটা আমার জন্য এত কোনো মারাত্মক ক্ষতিকর কোনো বিষয় না। রোড অ্যাক্সিডেন্টে, অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি যদি মারা যায়, ইমানদার হয়ে থাকে, নবীজি বলছেন এই ব্যক্তিগুলোকে মর্যাদায়, শহীদের মর্যাদা দিয়ে তারপরে উঠানো হবে। কিন্তু এই ব্যক্তিটা আনারি হওয়ার কারণে আমি যেরকম ওই বাসে উঠতে চাই না অ্যাক্সিডেন্টের বয়ে, একটা স্মার্টফোন এমন ব্যক্তির হাতে দেওয়া যাবে না যে নাকি সে তার জিন্দগিটাকে ভয়ঙ্কর গর্তের ভিতরে নিক্ষেপ করার ব্যাপারে সে পারদর্শী নয়, দক্ষ নয়। মোবাইল ফোনটা, স্মার্টফোনটা এমন ব্যক্তিকে দেওয়া যাবে না যে ব্যক্তি স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে নিজেকে আস্তে আস্তে ক্রমে ক্রমে জাহান্নামের গর্তের ভিতরে নিয়ে যাচ্ছে।
স্মার্টফোন তারাই ব্যবহার করবে যারা নিজেকে হেফাজত করতে পারে, নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইবার মতো যার ভিতরে দক্ষতা পারদর্শিতা আছে। এই ক্ষেত্রে ওই ড্রাইভারের চেয়ে বেশি পারদর্শিতা লাগবে, নতুবা সে পারবে না। ওই তাকওয়ার ওই শক্তিটা, যে শক্তিটা নিজেকে গুনাহ থেকে হেফাজত করবে, ওই জিনিসটা লাগবে। কুরআন কারীমে আল্লাহ তাআলা বারবার বলছেন, এই দুনিয়াতে মানুষ যখন নিজের শাহওয়াতের পিছনে চলতে থাকবে, লা তাত্তাবিউ আহওয়াআহুম, আল্লাহ বলছেন তোমরা তোমাদের প্রবৃত্তির পেছনে পড়তে যাও না। কেউ যদি নিজের মন মতো চলতে থাকে, এই ব্যক্তিরা নিশ্চিত ধ্বংস হবে। আজকাল তো যেটা প্রকাশ্য শাহওয়াত, প্রকাশ্য কুপ্রবৃত্তি, ওটার পিছনে তো আছেই। এমনকি দ্বীনের লেবাস পরিয়ে, দিনদারির লেবাস পরিয়ে বহু মানুষ এরকম আছে, নিজের প্রবৃত্তির পিছনে ঘুরে বেড়াচ্ছে। প্রয়োজনে বলে যদি জাহান্নামে যেতে হয়, এরপরে জাহান্নামেই যাবে, তারপরও সে এখানেই থাকবে। এমন একটা কঠিন মুহূর্তে, এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে আপনি যার তার হাতে স্মার্টফোন দিবেন আর মনে করবেন সে সতর্কতার সাথে ফোনটা চালাবে, এটা হবে না। এটা একটা উদাহরণ দিলাম আমি, যে আমাদের সময়গুলো কারা কারা খায়, কারা কারা নষ্ট করে, কারা কারা আমাদের সময়ের জন্য মারাত্মক দানব হয়ে উঠেছে। যারা যারাই হোক না কেন, আমার আপনার করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া নির্দেশনা হচ্ছে, তাদের পক্ষ থেকে নসিহত হচ্ছে, ওয়াজ হচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে ওয়াজ করা আছে। দুনিয়ার মানুষ, তুমি তোমার সকাল সন্ধ্যায় জিকিরকে, ইস্তেগফারকে লাজিম করবা। এমনকি তুমি তোমার অবসরের মুহূর্তগুলো অপেক্ষা করতেছো, এক জায়গায় বৈশা বৈশা অপেক্ষার মুহূর্তগুলো, আলস্যের সময়গুলোকে এরকম খালি না রেখে ইস্তেগফার এবং জিকিরের মাধ্যমে এই পাত্রগুলোকে পূর্ণ করার চেষ্টা করো। এটা তোমার অনন্ত অসীম সুখের জিন্দেগি গড়বার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে। এবং আল্লাহ পাক এদেরকে কুরআনে বলছেন, ইয়া উলিল আলবাব, এরাই হচ্ছে বুদ্ধিমান, যারা তাদের অবসর মুহূর্তগুলো, অপেক্ষার সময়গুলো, আলস্যের যে খণ্ড খণ্ড মুহূর্তগুলো আছে, এইগুলোকে যারা ইস্তেগফার, তেলাওয়াত, জিকিরের মাধ্যমে পরিপূর্ণ করে, এদেরকে আল্লাহ বলছেন বুদ্ধিমান। এটা আল্লাহ পাকের দেওয়া সনদ কুরআনে কারীমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের অপেক্ষার মুহূর্তগুলো, অবসরের সময়গুলো ইস্তেগফার, তেলাওয়াত এবং জিকিরের মাধ্যমে পরিপূর্ণ করে ফেলবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।